ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণকে আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাতুহু। আজ 28শে মার্চ 2025, 14ই চৈত্র 1431 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী 27শে রমজান 1446 হিজরি, জুমার নামাজের পর শুক্রবার আমরা এই ইউটিউব উপস্থাপন করছি। গতকাল রাত্রি ছিল 27শে রাত, সম্ভাব্য লাইলাতুল কদরের রাত, এবং বেজর রাত হিসাবে আরও একটি বেজর রাত আছে, সম্ভাব্য লাইলাতুল কদরের রাত। আজকে ছিল পবিত্র রমজানুল মুবারকের জুমাতুল বিদায়ী জুমা। এই দিনে আমরা আপনাদের সম্মুখীন হয়েছি পবিত্র কোরআনের সূরা আনআম 6ষ্ঠ সূরার 74 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 53তম পর্ব বাংলায়। সবার শুরুতে আমরা পবিত্র দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যেখান থেকে তেলাওয়াত করছি এবং বাংলা অর্থ উপস্থাপন করছি, সেটি যে কিতাব, সেটি হলো তরজমা-ই কোরআন কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রাজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ও তাফসির নূরুল ইরফান, যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী, যার সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। 53তম পর্ব, আয়াত 74 থেকে শুরু। আজকের তেলাওয়াতের মধ্যে মৌলিক বিষয় হলো, বা যেটি বিশদভাবে আলোচিত, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যে ঘটনাগুলি ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্ধান করতে গিয়ে আকাশে কি খুঁজেছেন, জমিনে কি খুঁজেছেন, এবং পরবর্তীতে কেমনে তিনি স্থির সিদ্ধান্তে এসেছেন, সেই ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে। কাফেরগণ প্রসঙ্গে বলা হয়েছে, যারা ঈমান আনবে বলেও আনে না এবং ঈমান না আনার জন্য অনেক রকমের বাহানা করে। এবং এরপরে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিসানগণের মধ্য থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরগণের মধ্য থেকে অন্যান্য নবীগণ যারা এসেছেন তাদের প্রসঙ্গে এবং তাদের কিতাব সম্বন্ধে আছে। এবং শেষের দিকে আছে এই পবিত্র কোরআন সম্বন্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এবং এই পবিত্র কোরআনের দায়িত্ব এবং কোরআনের নাজিলের উদ্দেশ্য সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং তার উদ্দেশ্যগুলো সম্বন্ধে, তার নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের জন্য দেওয়া নিদর্শনগুলি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُورِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي
لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وصي ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجة من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذرياته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل وياشاء ويونس والطه ولوطا والإسماعيل والياساء ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبعناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فيكفر بها هؤلاء فقد وكلنا به قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتدي قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه موسى نورا وهدى للناس تجعلونه قراطس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها
والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوهي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرة الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون لقد بينكم وضل عنكم ما كنتم تزعمون لقد بينكم وضل عنكم ما كنتم تزعمون إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فعنا تؤفكون فالق الإصباح وجاء على الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه حبا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعي إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم وخلقوا الله بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল করিম। এখন আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি। আয়াত নম্বর ৭৪। এবং স্মরণ করুন যখন ইব্রাহিম আপন পিতা আজরকে বলল, তুমি কি মূর্তিগুলোকে খোদা বানাচ্ছ? নিঃসন্দেহে আমি তোমাকে ও তোমার সম্প্রদায়কে সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে পাচ্ছি।
75। এবং এইভাবে আমি ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী আসমান সমূহের ও জমিনের, আর এই জন্য যে তিনি শশককে দেখা নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অতঃপর যখন তার উপর রাতের অন্ধকার নেমে এলো, তখন একটা নক্ষত্র দেখলেন। বললেন, এটাই কি আমার রব স্থির করছো? অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বললেন, আমি পছন্দ করি না যা অস্তমিত হয়। অতঃপর যখন চাঁদকে চমকিত অবস্থায় দেখলেন, তখন বললেন, এটাকেই কি আমার রব স্থির করছো? অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বললেন, যদি না আমাকে আমার রব হিদায়াত করতেন, তবে আমিও সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতাম। অথবা যখন সূর্যকে ঝিলিমিলি করতে দেখলেন, তখন বললেন, এটাকে কি আমার রব বলছো? এটা তো সেগুলো অপেক্ষা বড়। অতঃপর যখন সেটা অস্তমিত হলো, তখন বললেন, হে আমার সম্প্রদায়, আমি অসন্তুষ্ট ওইসব বস্তুর প্রতি যেগুলোকে তোমরা শরীক স্থির করেছ। 79 নম্বর আয়াত, 79, সূরা আনআম। আয়াতটি এরূপ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখমণ্ডল তারই দিকে করলাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন একমাত্র তারই হয়ে, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। আমরা অনেকেই এই দোয়াটি পড়ে জায়নামাজে দাঁড়ানোর পরই এই দোয়াটি পড়ি, অতঃপর আমরা নামাজের বাকি কাজ শুরু করি। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু আমরা অনেকেই করি। আলহামদুলিল্লাহ। 80 নম্বর আয়াত, এবং তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করতে লাগলো। তিনি বললেন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্ক করছো? তিনি তো আমাকে পথ বাতলিয়ে দিয়েছেন, এবং আমার নিকট ওই সবের ভয় নেই যেগুলোকে তোমরা তার শরীক স্থির করেছ। তবে যদি আমার ওই রব কিছু করতে চান, আমার রবের জ্ঞান সব কিছুকে পরিবেষ্টনকারী, তোমরা কি উপদেশ মানো না? 81, আমি তোমাদের শরীকদের কিভাবে ভয় করব? আর তোমরা এতে ভয় করছো না যে তোমরা আল্লাহর শরীক ওটাকেই স্থির করছো যার সম্পর্কে তোমাদের উপর তিনি কোনো সনদ অবতীর্ণ করেন নাই। সুতরাং দুই দলের মধ্যে নিরাপত্তার অধিক উপযোগী কে, যদি তোমরা জানো? ওই সব লোক যারা ঈমান এনেছে, আপন ঈমানের মধ্যে কোনো অসত্যের সংমিশ্রণ করেনি, তাদেরই জন্য নিরাপত্তা, এবং তারাই সৎপথের উপর রয়েছে। এবং এটা আমার দলিল, তা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের মোকাবেলায় দান করেছি। আমি যাকে চাই বহু মর্যাদায় উন্নীত করি। নিঃসন্দেহে আপনার রব জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। নারফাউ দারাজাতিম মান নাশাউ ইন্না রাব্বাকা হাকিমুন আলিম। আমি যাকে চাই বহু মর্যাদায় উন্নীত করি। নিঃসন্দেহে আপনার রব জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। 84 নম্বর আয়াত, এবং আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করেছি। তাদের সবাইকে আমি সৎপথ দেখিয়েছি, এবং তাদের পূর্বে নূহকে সৎপথ প্রদর্শন করেছি, এবং তার সন্তানদের মধ্য থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা এবং হারুনকেও। এবং আমি অনুরূপভাবে প্রতিদান দিয়ে থাকি সৎকর্মপরায়ণদেরকে। এবং জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও। এরা সবাই আমার নৈকট্যের উপযোগী। আর ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূতকেও। আর আমি প্রত্যেককে তার যুগের সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, এবং তাদের পিতৃপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দের মধ্য থেকে কতকেও। এবং আমি তাদেরকে মনোনীত করেছি ও সোজা পথ দেখিয়েছি। 88 নম্বর আয়াত, 88। এটা আল্লাহর হিদায়াত যে আপন বান্দাদের মধ্যে যাকে চান প্রদান করেন,
প্রদান করে থাকেন, এবং তারা যদি শিরক করত তবে অবশ্যই তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। 89, এরা হচ্ছে ওই সব লোক যাদেরকে আমি কিতাব ফয়সালা করার ক্ষমতা ও নবুয়ত প্রদান করেছি, যাদেরকে আমি কিতাব ফয়সালা করার ক্ষমতা ও নবুয়ত প্রদান করেছি। অতঃপর যদি এইসব লোক তা অস্বীকার করে তবে আমি সেটার জন্য এমন একটা জনগোষ্ঠীকে নিয়োজিত রেখেছি যারা অস্বীকারী নয়। এরা হচ্ছে এমন সব লোক যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, সুতরাং আপনি তাদেরই পথে চলুন। আপনি বলে দিন, আমি কোরআনের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, তা তো নয়, কিন্তু উপদেশ সমগ্র বিশ্বের জন্য। এবং ইহুদিগণ আল্লাহর প্রকৃত মর্যাদা জানেনি যেমন জানা উচিত ছিল। যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের উপর কিছুই অবতারণ করেননি, আপনি বলুন, কে অবতারণ করলো ওই কিতাব যা মূসা নিয়ে এসেছিল, আলো ও মানুষের জন্য হিদায়ত রূপে, যার তোমরা পৃথক পৃথক কপি তৈরি করে নিয়েছ, সেগুলোকে প্রকাশ করছো এবং অনেক কিছু গোপন করছো, আর তোমাদেরকে সেটাই শিক্ষা দেওয়া হয় যা না তোমাদের জানা ছিল না তোমাদের পিতৃপুরুষদের। আল্লাহ বলুন, অতঃপর তাদেরকে ছেড়ে দিন তাদের অনর্থক কাজের মধ্যে খেলতে। 92, এবং এটা বরকতময় কিতাব যা আমি অবতারণ করেছি, প্রত্যয়নকারী ওই সব কিতাবের যেগুলো পূর্বে ছিল, এবং এজন্য যে আপনি সতর্ক করবেন সমস্ত বস্তির সর্দারকে এবং তাকে যে সমগ্র জাহানে সেটার চতুর্পাশে রয়েছে, এবং যারা পরকালের উপর ঈমান আনে তারা ওই কিতাবের উপর ঈমান আনে এবং নিজেদের নামাজের সংরক্ষণ করে। 93, এবং তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা বলে আমার প্রতি ওহী আসে অথচ তার প্রতি কোনো ওহী হয়নি, এবং যে বলে এখনই আমি অবতীর্ণ করছি তেমনি যেমন আল্লাহ অবতীর্ণ করেছেন। এবং কখনো আপনি দেখতে পাবেন যখন জালিম মৃত্যু যন্ত্রণা ভুগতে থাকে এবং ফিরিস্তাগণ হাত বিস্তার করে রয়েছেন, বের করো নিজেদের প্রাণসমূহ, আজ তোমাদের লাঞ্ছনার শাস্তি দেওয়া হবে এর পরিণামস্বরূপ যে আল্লাহর উপর মিথ্যারোপ করেছিলে এবং তার আয়াতগুলো থেকে অহংকার করতে। 94, এবং নিশ্চয়ই তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় এসেছ, যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, আর পৃষ্ঠপশ্চাতে ফেলে এসেছ যে ধনসম্পদ আমি তোমাদেরকে দিয়েছিলাম, এবং আমি তোমাদের সাথে তোমাদেরকে ওই সুপারিশকারীদেরকে দেখছি না যাদেরকে তোমরা নিজেদের মধ্যে শরীক মনে করতে। নিশ্চয়ই তোমাদের পরস্পরের মধ্যকার সম্পর্কের রশি কেটে গেছে এবং তোমাদের নিকট থেকে বিলুপ্ত হয়েছে যা দাবি করছিলে। তোমাদের নিকট থেকে বিলুপ্ত হয়ে গেছে যা দাবি করছিলে। 95, নিশ্চয়ই আল্লাহ শস্য বীজ ও আঁটি ভেদ করে অঙ্কুর উৎপাদনকারী, জীবন্তকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবন্ত থেকে নির্গতকারী। তিনিই হন আল্লাহ। তোমরা কোথায় উল্টো দিকে যাচ্ছ? অন্ধকারের বুক চিরে উষার উন্মেষকারী, এবং তিনি রাতকে শান্তিদায়ক করেছেন আর সূর্য চন্দ্রকে গণনার জন্য। এটা পরাক্রমশালী জ্ঞানীর অগ্রে নিরূপণ। এবং তিনিই হন যিনি তোমাদের জন্য নক্ষত্র রাজি সৃষ্টি করেছেন যেন সেগুলো দ্বারা সঠিক পথের দিশা পাও স্থল ও সমুদ্রের অন্ধকারে। আমি নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি জ্ঞানীদের জন্য। 98, এবং তিনিই হন যিনি তোমাদেরকে একই প্রাণ বা সত্তা থেকে সৃষ্টি করেছেন, অতঃপর কোথাও তোমাদেরকে অবস্থান করতে হবে এবং কোথাও গচ্ছিত থাকতে হবে। নিশ্চয়ই আমি বিশদভাবে নিদর্শনসমূহ বিবৃত করেছি বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য। এর আগের আয়াতেও বলা হয়েছে, এর আগের আয়াতেরও শেষ অংশ ছিল আমি নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি জ্ঞানীদের জন্য।
আবার 98 নম্বর আয়াতেও বলা হচ্ছে শেষ অংশে, নিশ্চয়ই আমি বিশদভাবে এই নিদর্শনসমূহ বিবৃত করেছি বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য। আয়াত নম্বর 99। এবং তিনিই হন যিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেছেন, অতঃপর আমি তা দ্বারা প্রতিটি উদ্ভিদ উদ্গম করেছি, অনন্তর তা থেকে উদ্গত করেছি সবজি, যা থেকে শস্য দানা উৎপাদন করি একটা অপরের উপর চড়া অবস্থায়, আর খেজুরের মাথি থেকে পাশাপাশি গুচ্ছ, এবং আঙ্গুরের বাগান, আর জাইতুন ও আনার, কোনো কোনো বিষয়ে সদৃশ্য, কোন বিষয়ে বিসদৃশ্য। সেটার ফলের দিকে লক্ষ্য করো যখন ফলবান হয়, এবং সেটার পরিপক্ক হবার প্রতি। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনসমূহ রয়েছে ঈমানদারদের জন্য। আজকের আলোচনার জন্য শেষ আয়াত এবং 100 নম্বর আয়াত। এবং তারা আল্লাহর শরীক স্থির করেছে জিনদেরকে, অথচ তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন, এবং তার জন্য পুত্র কন্যা সন্তান গড়ে নিয়েছে মূর্খতাবশত। তিনি পবিত্র ওই সব কথাবার্তার ঊর্ধ্বে যেগুলো তারা বলে থাকে। সুবহানা ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।